প্রস্তাবিত বাজেটে অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ রাখা হয়েছে। মূলত আবাসন খাতে বিনিয়োগের ক্ষেত্রে এই সুযোগ রাখা হয়েছে। এক্ষেত্রে টাকার উৎস নিয়ে যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে সে বিধানও রাখা হয়েছে। সরকারের বিভিন্ন মহল থেকে আগামী বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ না রাখার কথা বলা হলেও শেষ পর্যন্ত 2026-27 অর্থ বছরের অর্থ বিলে এই সংক্রান্ত বিধান রাখা হয়েছে। এজন্য আয়কর আইনে নতুন বিধান যুক্ত করা হয়েছে। বিধান অনুযায়ী কোনো ব্যক্তি জমি, বিল্ডিং ও অ্যাপার্টমেন্ট কেনার সময় দলিলে প্রকৃত মূল্য গোপন করলেও তা কর রিটার্নে প্রদর্শন করতে পারবে। এজন্য তাকে ক্রয়কৃত স্থাবর সম্পত্তির প্রকৃত মূল্য ও দলিল মূল্যের পার্থক্যের ওপর নির্ধারিত হারে কর দিতে হবে। ব্যক্তি শ্রেণীর করদাতাদের জন্য যা 30%। অন্যদিকে যদি কোনো বিক্রেতা জমি, বিল্ডিং, অ্যাপার্টমেন্ট কেনার সময় দলিলে প্রকৃত মূল্য গোপন করে থাকেন তাহলে বিক্রেতাকে সম্পত্তির প্রকৃত মূল্য দলিল মূল্যের পার্থক্যের ওপর 15% মূলধনী কর দিতে হবে। সুরক্ষায় আয়াত আনা, যাতে দারিদ্র্য হ্রাস পায়।